বেনজির আহমেদের দেশ ত্যাগে কোনো নিষেধাজ্ঞা দেয়া হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ৬ জুন বেনজির দুর্নীতি দমন কমিশনে উপস্থিত হন কিনা সেটি দেখার বিষয় বলেও মন্তব্য করেন তিনি। অ্যান্টিগা ও যুক্তরাষ্ট্র থেকে ফিরে সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। ঝুমুর বাড়ির প্রতিবেদন। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ অবৈধভাবে নিজে এবং তার পরিবারের নামে অঢেল সম্পত্তি, ঢাকায় ফ্ল্যাট, কোম্পানির শেয়ার ও ব্যাংক হিসেবে অর্থসহ সম্পদের পাহাড় গড়ে তুলেছেন বলে অভিযোগ উঠেছে। এরই মধ্যে তার বেশ কিছু সম্পদে ক্রোক ও হিসাব ফ্রিজের নির্দেশ দিয়েছে আদালত। বেনজিরের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন, কিন্তু বিচার শুরুর আগেই তিনি সপরিবারে দেশ ত্যাগ করায় দেখা দিয়েছে নতুন শঙ্কা। কারোর উপর যখন দেশ ত্যাগে কোনো নিষেধাজ্ঞা না থাকে তিনি তো যে কোনো জায়গায় যেতেই পারেন। তো ৬ জুন তিনি হাজির হচ্ছেন কি হচ্ছেন না সেটি হচ্ছে দেখার বিষয়, নাকি তিনি সময় নিচ্ছেন। যেহেতু তার দেশ ত্যাগের উপর কোনো নিষেধাজ্ঞা কোনো জায়গা থেকে দেওয়া হয়নি, তো তিনি তো যে কোনো জায়গায় যেতেই পারেন। দুদক ও সরকার স্বচ্ছতার সঙ্গে কাজ করছে বলেই আজিজ বেনজিরের দুর্নীতি সামনে এসেছে বলেও দাবি করেন মন্ত্রী। সরকার অত্যন্ত স্বচ্ছতার সাথে দেশ পরিচালনা করছে বিধায় এবং সরকারের কোনো হাত নাই বিধায় দুদকের উপর। দুদক অত্যন্ত স্বচ্ছতার সাথে স্বাধীনভাবে কাজ করছে বিধায় এই বিষয়গুলো উঠে এসেছে এবং আদালতও অত্যন্ত স্বাধীনভাবে কাজ করছে বিধায় এই বিষয়গুলো উঠে এসছে। এটা তো অন্য কেউ তুলে আনেনি। বেনজির আহমেদ আগামী ৬ জুন এবং আগামী ৯ জুন তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের জন্য দুদকে তলব করা হয়েছে। ঝুমুর বাড়ি, ৭১, ঢাকা।